বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি, কিন্তু হৃদয় দিয়ে দেখার চোখ, সে তো ভগবান শুধুমাত্র ভাগ্যবানদেরই দিয়ে থাকেন, তাই না? জীবন যখন সব দিক থেকে ভেঙে পড়ে, তখন আমরা ভাবি পাপ করেছিলাম বুঝি, তাই এরকম ভুগতে হচ্ছে। কিন্তু অনেক সময় তুমি পাপ করো না, তবুও তোমার জীবনে নেমে আসে দুর্ভাগ্য, কারণ তোমার উপরে পড়ে যায় কুনজর। বন্ধুরা, আজকের এই ভিডিও তাদের জন্য যারা জীবন যুদ্ধে চুপচাপ হেরে যায় কিন্তু কাউকে বোঝাতে পারে না, যারা সারা রাত কাঁদে অথচ সকালবেলা হাসি মুখে আবার অফিস যায়, তাদের জন্য যাদের সৌভাগ্য যেন থেমে গেছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই। আজ জানবো 3টি ভয়ঙ্কর সংকেত যা বুঝিয়ে দেয় কুনজর আর দুর্ভাগ্য গ্রাস করছে তোমার জীবনকে আস্তে আস্তে, এবং জানবো পুরনো বিভিন্ন শাস্ত্রে কি কি উপায় বলা আছে এই অশুভ শক্তিকে আমাদের জীবন থেকে দূর করার জন্য। বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো, ঘরে কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কিছু খারাপ গন্ধ আসে, ভেজা কাপড়ের মতো বা পচা কিছু একটা গন্ধ, অথচ কোথাও কিছুই নেই যার থেকে এরকম বাজে গন্ধ আসতে পারে। প্রাচীন শাস্ত্রে বলা আছে গন্ধ, শব্দ আর আলো, এই 3টের মাধ্যমেই কুশক্তিরা নিজেদের উপস্থিতির জানান দেয়। যেখানে শুভ শক্তি থাকে সেখানে সুগন্ধ থাকে, যেখানে কুনজর পড়ে সেখানে হঠাৎ করেই জিনিস পড়ে ভেঙে যায়, হঠাৎ করে শব্দ করে দরজা বন্ধ হয়ে যায়, অথবা বাতি নিভে যায় হঠাৎ করে। এরকম ধরনের কোনো ঘটনা যদি তোমার বাড়িতে ঘটে, তাহলে কি কি করতে হবে? রাতে শুতে যাওয়ার আগে ঘরে গুগ্গুল ধূপ বা লবঙ্গ পুড়িয়ে দাও। তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালাও প্রতিদিন সন্ধেবেলা। আর প্রতিদিন 11 বার জপ করো প্রতি সকাল এবং সন্ধ্যায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, কখনো কি তোমাদের স্বপ্নে খুব ঘন ঘন সাপ, বাদুড় অথবা কোনো সাদা মৃতদেহ এদের স্বপ্ন আসে? এমনকি স্বপ্নে আত্মীয় স্বজন এসে হঠাৎ করে কিছু বলছে তোমাদেরকে, এরকম কখনো কি ঘটেছে? স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে বারবার কোনো সাদা বা কালো প্রাণী দেখা মানেই কারোর মনোকামনা বা ঈর্ষার প্রভাব তোমার অবচেতন মনে ঢুকে পড়েছে, তোমার অ্যাস্ট্রাল বডি আক্রান্ত হয়েছে সেই নেগেটিভ শক্তির দ্বারা। এরকম ঘটনা ঘটলে কি করতে হবে? প্রতিদিন শোবার আগে 1 গ্লাস জল নিয়ে বলো, হে পরম ব্রহ্ম, আমার আত্মাকে সমস্ত নেগেটিভ শক্তি থেকে রক্ষা করো। আর তারপর সেই জল মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করো আর সাথে জপ করো এই মন্ত্রটি, ওম আদিত্যায় নমঃ। আচ্ছা, তুমি কি হঠাৎ করেই ঘড়িতে, গাড়ির নাম্বার প্লেটে, ফোন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এইসব জায়গায় বারবার 444 বা 666 বা 999 দেখছো? পুরাণ অনুসারে দেবতা আর মহাজাগতিক শক্তিরা সংখ্যার মাধ্যমে আমাদের সতর্ক করেন। যখন কোনো কুশক্তি বা অশুভ শক্তি তোমার চারপাশে ঘনিয়ে আসে, তখন তুমি বারবার দেখতে থাকো 666 বা 999 নাম্বারগুলো। 999 মানে পুরনো কিছু একেবারে শেষ হতে চলেছে। মনে রেখো বন্ধু, শেষ মানেই কিন্তু নতুন সূচনা। এইরকম ধরনের ঘটনা ঘটলে কি করতে হবে? প্রতিদিন এই অ্যাফার্মেশন সেন্টেন্সটি 3 বার উচ্চারণ করো। মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে হবে, আমি রক্ষা পাচ্ছি, আমি বদলাচ্ছি, আমি পূর্ণতা পাচ্ছি। আর নিজের মোবাইল ফোনের স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে রাখো 999 আর প্রোটেকশন, এই 2টি কথাকে একসাথে। বন্ধুরা, আমাদের কিছু ভুল ধারণা থাকে যে সব কুনজরই বুঝি আমাদের বাড়ির বাইরে থেকে আসে, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। কিছু কিছু কুনজর কিন্তু আমাদের ঘরের ভিতর থেকেই তৈরি হয়। আমাদের পরিবারের কেউ হয়তো বারবার আমাদের ব্যর্থতা নিয়েই কথা বলছে, আমাদের বন্ধুরা হয়তো হাসি মুখে আমাদের ভাগ্য নিয়ে ঠাট্টা করছে, আর কখনো কখনো কিছু প্রতিদ্বন্দ্বী আত্মীয় হয়তো মনের ভেতর বারবার ঈর্ষার বিষ ঢালছে। চাণক্য নীতি অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই যে সামনে হাসি মুখের আড়ালে
মনে মনে বিষ ঢালে। বন্ধুরা, এইরকম ঘটনা যদি মনে হয়ে থাকে তাহলে প্রতি শুক্রবার একটুখানি মাটি, লবণ আর একটুখানি কাঁচা দুধ একসাথে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করো, সেটাকে নিজের কপালে লাগাও, লাগিয়ে তারপরে ভালো করে জল ঢেলে স্নান করে ফেলো। আর নিজের ঘরের উত্তর পূর্ব দিকে সব সময় জল ভরা তামার পাত্র রাখো। শক্তির প্রবাহ ধরে রাখতে এই তামার পাত্রের জল খুব সাহায্য করে। এছাড়াও কুনজর কাটানোর জন্য করতে পারো, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো, বিশেষ করে মঙ্গলবার আর শনিবার। 3টে লঙ্কা আর 1 গোছা নিম পাতা নিজের ঘরের দরজায় ঝুলিয়ে রাখো প্রতি মঙ্গলবার। আর শুতে যাওয়ার আগে পায়ে যদি সর্ষের তেল মালিশ করে শুতে পারো, এটা খুব কাজে লাগে তোমার শরীর থেকে তামসিক আর নেগেটিভ শক্তিগুলোকে বের করে দেওয়ার জন্য। বন্ধুরা, জীবন যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তখন ঈশ্বর সেই ছাই দিয়েই নতুন জীবন আঁকেন। কখনো কখনো দুর্ভাগ্য আসে শুধু বুঝিয়ে দিতে যে আমাদের আপন কে আর কেই বা আমাদের পর। বন্ধুরা, আজ এই ভিডিও যদি তোমার মনের মধ্যে আলো জ্বালাতে পারে তবে জেনে রাখো, তোমার সৌভাগ্যের সূর্য আর দূরে নয়। তুমি শুধু বিশ্বাস করো, সঠিক পদক্ষেপ নাও আর শুদ্ধ থেকো। স্মরণে রাখো, কুনজর কেটে যায় যদি তুমি নিজেকে ভালোবাসতে পারো, নিজের ওপর বিশ্বাস রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমাদের মৃণাল ভাইবস চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নিচের কমেন্ট বক্সে লিখে জানাও এই সংকেতগুলোর মধ্যে কোনটা তুমি অনুভব করেছো। আর এমনই ভিডিও বারবার পেতে নোটিফিকেশন বেলটা অন করে রেখো।